অনেক ধরনের পাকোড়াই কিন্তু আমরা খেয়েছি। আলুর পাকোড়া, বাঁধাকপির পাকোড়া, সুজির পাকোড়া। কিন্তু কখনো কি খেয়েছেন নুডলসের পাকোড়া? যদি না খেয়ে থাকেন আসেন খাওয়াই দিই। দেখাই দিই কিভাবে পাকোড়াটা তৈরি করবেন। আসসালামু আলাইকুম। তো প্রথমেই আমি কিছু নুডলস নিয়ে নিচ্ছি। ম্যাগি নুডলস যেটা আমাদের বাজারে খোলা পাওয়া যায়। আপনাদের ওখানেও পাওয়া যায় কিনা জানি না। তবে যেকোনো নুডলস দিয়ে আপনি এই পাকোড়াটা তৈরি করতে পারবেন। তো আমি ১ কেজি মতো খোলা নুডলস নিয়ে এসেছিলাম। এর থেকে কিন্তু আমি ৪ পিস নেব। যেহেতু আমার বাসায় লোক কম তারপরেও খাই বেশি, কারণ এই পাকোড়াটা বানালে এতটা মজা হয় যে নিজে বাসায় না বানিয়ে খাইলে বুঝতে পারবেন না। তো প্রথমেই আমি চুলায় চলে গেলাম। চুলায় কিছুটা পরিমাণ পানি দিছি। ৪ পিস নুডলস দেবো এর ভিতরে, কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না। যেহেতু এই পানিটা আমি একদম শুকাই ফেলবো, এই কারণে আমি অল্প পানি দিছি। আর আমি যেভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি তার একটা কারণ আছে। যদি আমি নুডলসটা না ভেঙে নিই তাহলে পরবর্তীতে আমার যখন পাকোড়া বানাতে হবে তখন কিন্তু সমস্যা হবে। এই কারণে এভাবে ভেঙে ভেঙে দিলেই সুবিধা হবে। তারপরে আমি একটা মশলা দিয়ে দিলাম। নুডলসের যে মশলা আলাদা যে বাজারে খোলা পাওয়া যায় সেই মশলাটা দিয়েছি। যেহেতু আমি খোলা নুডলস কিনে নিয়ে এসেছি, এর সাথে কিন্তু কোনো মশলা নেই, এই কারণে আমি আলাদা একটা মশলার প্যাকেট এর ভিতরে দিয়ে দিলাম। তারপর সব ধরনের গুঁড়ো মশলা কিন্তু অ্যাড করেছি। ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে অল্প একটু শুকনা মরিচের গুঁড়াও কিন্তু এর সাথে অ্যাড করেছি। করে এভাবে সুন্দর করে উল্টে পাল্টে একদম শুকনা শুকনা করে নিচ্ছি। এই পাকোড়াটা কিন্তু অসম্ভব মজা হয়, যেটা বানিয়ে না খাইলে বুঝতে পারবেন না। আমার কিন্তু নুডলসটা একদম শুকনো শুকনো করা শেষ। আমি একটা বাটিতে উঠাই নিচ্ছি। একটা বাটিতে উঠাই নিয়ে কিন্তু আমি কিছুটা সময় রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু অনেকটা গরম এই জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর অল্প একটু বাটা মশলা দিয়েছি, তারপর 2 পিস ডিম ভেঙে দিয়েছি এর ভিতরে। ডিমটা দেওয়ার পরে আমি এর ভিতরে ধনিয়া পাতা দেব, বিলাতি ধনিয়া পাতা, তারপরে কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি দেব, তারপরে বড় বড় করে ফালি ফালি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এর ভিতরে। দিয়ে একেবারে আলতো হাতে সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়া দিছি এর ভিতরে, যাতে এটা অনেক মুসমুসে হয়। তো তারপরে আমি এভাবে আলতো আলতো হাতে এভাবে মাখিয়ে নিচ্ছি। একদম কিন্তু জোরে জোরে মাখানো যাবে না, তাহলে কিন্তু নুডলসগুলো ঘেটে যেতে পারে। এজন্য আলতো হাতে সুন্দর করে এভাবে মাখায় নিতে হবে। আমি কিন্তু দেখেন কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আলতো হাতে সুন্দর করে এইভাবে মাখিয়ে নেওয়ার পর এবার কিন্তু সুন্দর মতো আপনার ইচ্ছা মতো একটা শেপ দিয়ে নেবেন। আমি কিন্তু গোল গোল আকারের শেপ দিয়ে নেব। আমার কিন্তু সবগুলো এই যে মাখানো শেষ হয়ে গেছে। কত সুন্দর দেখাচ্ছে, আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় দেখাচ্ছে। মাখানোর পরে কালারটা এত সুন্দর চলে এসেছে। তারপর আমি চলে আসলাম চুলায় আবারও। চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, ছোট্ট একটা কড়া। তার ভিতরে দিয়েছি কিছুটা পরিমাণ তেল, সয়াবিন তেল, সাদা তেল যেটা বলে। তো সেটা দেওয়ার পরে তেলটা যেই না গরম হয়ে আসছে সেই নুডলসের পাকোড়াগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এক এক একে। সুন্দর করে দেখেন এই যে গোল গোল করে শেপ দিয়ে এর ভিতরে দিয়ে দিছি। পাকোড়াটা কিন্তু একদম খুলে যাবে না, যেহেতু আমি এর ভিতরে একটু চালের আটা অ্যাড করেছি, এই জন্য আরও সুন্দর এঁটে গেছে। খুলে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই। তো একদম মুসমুসে করে ভাজতে হবে। যদি আপনি এর ভিতরে একটু কাঁচা কাঁচা রাখেন তাহলে কিন্তু খাইতে একটুও ভালো লাগবে না, এই জন্য একদম মুসমুসে করে ভেজে নিতে হবে। তো আমার সবগুলো ভাজা শেষ। দেখেন কত সুন্দর কালার চলে এসেছে, আর দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা মজাদার হয়েছে। তারপরে কিন্তু আমি এই পাকোড়া খাওয়ার জন্য নিজে একটা সস বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই আমি কড়াই অল্প একটু তেল দিছি, তারপরে অল্প 1-2 কোয়া রসুনের কোয়া দিছি, অল্প একটু পেঁয়াজ কুচি, তারপর একটু ধনিয়া পাতা কুচি দিছি। দিয়ে সুন্দর করে এভাবে নেড়ে যখনই এর একটু কালার চলে আসবে তখনই কিন্তু আমি টমেটো সস দিয়ে দেবো এর ভিতরে। টমেটো সস দেওয়ার পরে আমি কিন্তু এর ভিতরে সয়া সসও দেবো। সয়া সসটা দেওয়ার পরে সুন্দর করে আবার একটু নেড়ে নেব। তারপরে কিন্তু আমি এর ভিতরে একটু সাদা তিল অ্যাড করব, যেহেতু সসটা অনেকটা কালারফুল দেখাবে, খুবই ভালো লাগে খেতে, অসম্ভব মজা হয়। না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তারপরে আমি সাদা তিলটা অ্যাড করে দিয়েছি। তারপর অল্প একটু চিনি দেব, স্বাদ অনুযায়ী অল্প একটু লবণও এর ভিতরে অ্যাড করে দেব। দেওয়ার পরে সুন্দর করে এইভাবে কষিয়ে কষিয়ে একদম ঘন হয়ে আসলে নামিয়ে নেব। দেখেন আমার সসটা কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে এই পাকোড়ার সাথে এই সসটা আপনারা রেডি করে নিতে পারেন। এটা এতটা মজাদায়ক, না খাইলে বুঝতে পারবেন না। এইভাবে আপনারা একবার হলো বাসায় নুডলসের পাকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হয়। বাড়ির ছোটোদের বড়োদের সবাই আপনার প্রশংসা করবে। আমি একটা ভেঙে কিন্তু খেয়ে দেখাচ্ছি, দেখেন কতটা মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছে। সসটা এত মজা হয়েছে। আপনাদের কাছে যদি নুডলসের এই পাকোড়া রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবেন নুডলস দিয়ে এত মজাদার পাকোড়া রেসিপি তৈরি করা যায়। তো একটু ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ এবং কতটা মজা। বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন।